ওকে, সো কোথায় যেন ছিলাম? মেইন কিওয়ার্ড। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম আর কি, সো এখন আপনাকে এই কিওয়ার্ড গুলা নিয়ে একটু অ্যানালাইসিস করতে হবে যে এই কিওয়ার্ডের মধ্যে কোনটা বেস্ট। হুম, বেস্ট বলতে হচ্ছে তার সার্চ ভলিউম ভালো কিনা, কেডি 30-এর নিচে আছে কিনা। হ্যাঁ, তারপর হচ্ছে কম্পিটিটর কয়টা আছে। ধরেন আপনি একটা কিওয়ার্ড রিসার্চ করছেন, এই কিওয়ার্ড নিয়ে 10 জন র্যাঙ্ক করছে। সো এগুলো তো আমরা আগেও বলছি, 10 জনের মধ্যে 4 জনের ডিএপি হচ্ছে 100, সমান 100। আর 2 জন আছে ধরেন 10, আর 4 জন আছে, আর 2 জন আছে, অথবা আর 4 জন আছে হচ্ছে আপনার 40 করে। তাহলে এটার মধ্যে কি আছে, আপনার 2 জন মেইন কম্পিটিটর আছে যাদের সাথে আপনি কমপ্লিট কম্পিটিশন করে পারবেন। সেম আরেকটা কিওয়ার্ড, সেম আরেকটা কিওয়ার্ডের মধ্যে ধরেন আপনার কম্পিটিশন আছে 10 জন, ওইখানে 10 জনেরই হচ্ছে কি ডিএপি 100। হ্যাঁ, সো ডিএপি হচ্ছে 100। তাহলে আপনার মেইন কিওয়ার্ড কোনটা হবে? এই যে উপরেরটা, যেটার মধ্যে আপনি কম্পিটিশন করে তাদের সাথে পারবেন। আর যেটার সাথে কম্পিটিটরের সাথে কম্পিটিশন করে পারবেন না, ওইটা মেইন কিওয়ার্ড কখনো হবে না। যেটার সাথে কম্পিটিশন করে পারবেন ওইটা হবে কি আপনার মেইন কিওয়ার্ড। বুঝছেন? সো এইগুলো একটু অ্যানালাইসিস করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, ওকে। এখন আসি যে আমরা এই যে কিওয়ার্ডটা, আমরা হচ্ছে একটা প্রপার প্রসেসে আগাচ্ছি যে কিভাবে আমরা একের পর এক ধাপ আগাবো। যেমন এতদিন আমরা ক্লাসে অথবা কোর্সের ক্লাসে আমরা দেখছিলাম যে কম্পিটিটর অ্যানালাইসিস করার পর আমরা ডিরেক্ট হচ্ছে ওয়েবসাইট অডিট করছি, অথবা ওয়েবসাইট অডিট আগে করছি, তারপর কম্পিউটার অ্যানালাইসিস, তারপর হচ্ছে অন পেজ। সো এই যে আমরা অন পেজটা করবো, অন পেজটা করার আগে আমাদেরকে কি করতে হবে? কন্টেন্ট লিখতে হবে। হ্যাঁ, কন্টেন্টটা হচ্ছে আমাদের আগে লিখতে হবে, তারপর হচ্ছে কন্টেন্টের ভিতরে আমরা চেক চেক করে করে আমরা হচ্ছে মেনলি অন পেজটা করতে পারবো। ওকে, ওকে। তাহলে আচ্ছা, এখন আমাকে একটু বলেন যে আপনাদেরকে আমি যে কন্টেন্টের ইয়েটা দিছিলাম, হ্যাঁ, সো ওইখান থেকে আপনারা আহ, কি বুঝতে পারছেন যে ক্লাসটা দিছিলাম, অথবা আপনারা ওইখান থেকে কি কতটুকু শিখতে পারছেন? কালকে কালকে যে লিঙ্কটা দিলেন স্যার, জি, জি। একজন একজন করে বলেন যে স্যার আমি এটা শিখতে পারছি। হুম, একজন একজন করে বলেন। কানেস ফাতেমা বলেন, আপনি বলেন নাকি? স্যার শুনতে পাইনি, আবার একটু যদি বলতেন। বলছি কালকে আপনাদেরকে আমি যে ক্লাসটা দিছিলাম কন্টেন্ট রাইটিং এর, so ওইটা দেখে আপনারা, এটা তো আবার আপনাদেরকে অনেক আগেই দেওয়া হয়েছে, so ওইটা থেকে আপনারা কি বুঝছেন অথবা কি শিখতে পারছেন সেটা আগে হচ্ছে আমরা আমরা একটু জানি। দেন ওইটার এগেইনস্টে আমাদের কি কি করতে হবে সেটা আমরা নিয়ে সামনে আগাবো। একটু ফাস্ট বলবেন, একজন একজন করে বলেন। আমি শুরু করবো। বলেন। করো কান্ড। মানে আমি ভিডিওতে যতটুকু দেখলাম ওখানে স্যার একটা মানে কি বলে ভিডিওর ইয়ে থেকে মানে কন্টেন্ট লেখার জন্য মানে আমরা তো আপনাদের আমাদের আমাদের একবার মানে অনেকটা ইয়েতে দেখছি যে আপনি কি বলে চ্যাট জিপিটি থেকে হোক বা যেভাবে হোক আমরা একটা প্রম্পট বের করি, দেন সেটার উপর রিসার্চ করে তারপর একটা কন্টেন্ট আমরা লিখাই আমাদের ওয়েবসাইটের জন্য। বাট আপনি এখানে একটা মানে ইউনিক একটা জিনিস আমি এখান থেকে শিখছি, সেটা হচ্ছে স্যার একটা মানে কন্টেন্ট যখন আমাদের মানে লিখতে হবে তখন আমরা ইউটিউব থেকে সেই ভিডিও নিয়ে সেটার আমরা কি বলে ট্যাক্সে কনভার্ট করে দেন এটার উপর অ্যানালাইসিস করে কি মানে জিমিনি হোক চ্যাট জিপিটি হোক সেটার হেল্প নিয়ে আমরা একটা প্রপার কি বলে এটাকে কন্টেন্ট বের করতে পারি। So এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, খুব ভালো লাগছে, আমি এটা একটু ট্রাইও করছি একা একা। কিন্তু স্যার যে কি বলে প্রাফ্রেজিং যেটা করছে নাকি পরে শেষে যে দেখলাম, এখন স্যার আমি এবার একটা ভিডিওতে দেখলাম কিছুদিন আগে যে প্রাফ্রেজিং করলে নাকি স্যার অনেক সময় মানে গ্রামাটিক্যালি যে কি বলে মিনিং, সে মিনিং নাকি অনেক সময় চেঞ্জ হয়ে যায়, বা ওই ওই নাকি এখন মানে রেড হোক বা অন্য কোনো কালার আসুক ওটা নাকি তেমন কোনো ইফেক্ট পড়ে না আমাদের ওয়েবসাইটের জন্য। এখন এটা কতটুকু সত্যতা আমি জানি না, আমি জন্য তো সেদিন জিজ্ঞেস করছিলাম স্যার। আমি যে এত একটু বুঝতে পারছি, এখন বাকিটুকু একটু ক্লিয়ার হবে আপনি যেহেতু শুরু করেন এখন আবার।
আচ্ছা, তারপর আরেকজন সাকিব। স্যার ভিডিও তো দেখছি, ভিডিও দেখে শিখলাম যে স্যার প্রপার ওয়েতে কিভাবে কন্টেন্ট লিখতে হয়, কন্টেন্ট লেখার ধাপগুলো, যে কিভাবে কি লিখলে আর কি কন্টেন্ট ভালো হয়। ওয়েবসাইটে তো কন্টেন্ট মাস্ট ইম্পর্টেন্ট। সো আপনি দেখাইছেন ভিডিওতে যে কিভাবে আর কি প্রপার ওয়েতে কন্টেন্ট গুলো লেখা যায়। এর ভিতরে সবচেয়ে আর কি যে ফাতিমা আপু বলো, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ইউটিউব থেকে যে আর কি এইরকম আর কি মানুষের এমনের ব্লগ করার যে কথাগুলো, ওইগুলো আর কি টেক্সটে কনভার্ট করে তারপর যে কন্টেন্ট গুলো লেখা হয় এইটা। তো এটা দেখছি, বাট স্যার প্র্যাকটিস করতে পারি না, এই জন্য হয় নাই। আচ্ছা, তারপরের জন। স্যার ওরা তো বলেই দিল। জি। স্যার ওই যে কন্টেন্ট বানানোর ব্যাপারে ইউটিউব দেখে, আপনিও তারপর ওইদিকে। ChatGPT হোক, জেমিনিকে আস্ক করে করে তারপর হচ্ছে গিয়ে কি কি যেন হ্যালো, লেখাটাকে কি আপনার যেন, হ্যালো কথা বোঝা যাচ্ছে না আপনার। হ্যালো জি, আপনার কথা বুঝতেছি না, একটু ক্লিয়ার করে বলেন। স্যার ওই যে কন্টেন্ট বানানোর ব্যাপারে ইউটিউব দেখে, তারপর হচ্ছে ChatGPT অথবা জেমিনিকে জিজ্ঞেস করে করে আহ, লেখার ভার্সনটাকে যেন কি বলে। কি কন্টেন্টের কথা বলেন আপু? হ্যাঁ 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 হ্যাঁ, যে ইউটিউবের ভিডিও গুলোকে লেখার ভার্সনটাকে যেন কি বলে। মানে যে টুলসটা দিয়ে স্যার করছে যে টেক্সট ইউটিউবে, সেটা? হ্যাঁ হ্যাঁ, আমি অর্ধেকটা ভিডিও দেখছি, অর্ধেকটা। ও, ফুল দেখেন নাই? না স্যার। আচ্ছা আচ্ছা, একটু কাজগুলো একটু করতে হবে তো। হ্যাঁ, না করতে স্যার, হবে। ফুল দেখিনি, অর্ধেকটা দেখছি। ওকে, সমস্যা নাই। আচ্ছা, মেইনলি হচ্ছে আপনারা আহ ইউটিউবের যেটা দেখতেছেন সেটা। সো এই পার্টটা যদি আপনাদেরকে দেখাই। হ্যাঁ জি, এখানে অনেকগুলো ট্রান্সলেটের অপশন আছে, কিন্তু আমরা চাইলে এখানে একটু অ্যাডভান্স হতে পারি। সেটা হচ্ছে যে আমরা যদি হচ্ছে ভিডিওটা ডাউনলোড করি, হ্যাঁ, সো ভিডিওটা যদি হচ্ছে ধরেন আমরা এখান থেকে বাংলাদেশি ফুড, বাংলাদেশ ফুড ক্লিক করছেন, আপনি তো জাস্ট একটা বাংলাদেশি ফুড মানে তো বিশাল বড় একটা টপিক। এটাকে তো ন্যারো করতে হবে। আমরা হচ্ছে এখান থেকে এটা নেই। রে, স্যার এখানে আমার একটা কোশ্চেন আছে, আমি একটু বলবো? একটা জি। মিনিট।
স্যার আমাদের যে ওয়েবসাইটটা, এখানে আমরা সাব ওয়েবসাইট রেডি করলাম, সাকিব আমি যে দুজন আলাদা করলাম আমাদের ওয়েবসাইটটা। এখন এখানে আমরা যদি আমাদের ওয়েবসাইটটা নিয়ে মানে প্রপার ওয়েতে কাজ করি, তখন আমাদের এই সাব ওয়েবসাইট গুলো কি র্যাঙ্ক করে? হুম, মানে আমাদের অবশ্যই। মেন ওয়েবসাইটে তো আপনি ওটাতে কাজ দেখাচ্ছেন, বাট আমি আর সাকিব যে আলাদা আলাদা করলাম, এখন এই ওয়েবসাইটটা যদি আমরা প্রপার ওয়েতে মানে রেডি করি, তখন এটা কি আমাদের গুগলে র্যাঙ্ক করবে? বুঝি না আপনার কথাটা। বুঝা যাচ্ছে? হ্যালো? স্যার হ্যাঁ, ওদের বুঝিনি। ওয়েবসাইটে র্যাঙ্ক করবে নাকি সেটা জিজ্ঞেস করতেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনাদের ওয়েবসাইট তো ওই মেইন ডোমেইনের আন্ডারে না, সো এগুলো ডিলিট করে দেওয়া হবে, তো সেগুলো রাখা হবে না। র্যাঙ্ক করবে না? হ্যাঁ, এগুলো ডিলিট করে দেওয়া হবে। মানে সে এগুলো র্যাঙ্ক হবে না, জাস্ট শেখার জন্য মানে ক্রিয়েট করা। হ্যালো, আমার জি, কথা বুঝতে পারছে না? হ্যালো হ্যালো, স্যার, আমার কথা বুঝেন না? ক্লিয়ার ছিল না, আবার একটু বলেন। বললাম আমি আর সাকিব যে আমাদের ওয়েবসাইট থেকে সাব ওয়েবসাইট ক্রিয়েট করলাম না, সাকিব জি, ট্রেডিশনাল ফুড বা আমি কানিজ ট্রেডিশনাল ফুড রেডি করলাম, হ্যাঁ, এখন এতে আমাদের এই ইন্ডিভিজুয়াল যে সাব ওয়েবসাইট, এগুলো কি আমাদের গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করবে? র্যাঙ্ক করা পসিবল? ফার্স্ট পেজে র্যাঙ্ক করার পসিবিলিটি অবশ্যই আছে। যদি আপনি ওইটাতে বেশি কাজ করেন, এটাতে কম কাজ করেন, তাহলে ওইটা র্যাঙ্ক করার পসিবিলিটি তো অবশ্যই থাকবে। হ্যাঁ, ওগুলো কি র্যাঙ্ক হয় নাকি আমাদের জাস্ট মেইন যে ডোমেইনটা সেটাই র্যাঙ্ক হবে? হুম, ওইটা র্যাঙ্ক করে। ওইটা হচ্ছে ডিলিট করে দিতে হবে আমাদের, যেন সাব ওয়েবসাইট গুলো আর না থাকে, মেইন ওয়েবসাইটে যেন থাকে শুধু। ও, তাহলে মানে এটা আর কি ক্রিয়েট করা, আমরা জাস্ট আমাদের কাজ শেখার জন্য শিক্ষার ক্রিয়েট পারপাস, করছি। হ্যাঁ Then, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। শুরু করেন আপনি। শিক্ষার পারপাস। ওকে, ওকে। আমি হচ্ছে আরেকটু ঝামেলার মধ্যে আছি, বুঝছেন। কাইজানিটির ওই ক্লায়েন্ট নিয়ে ঝামেলা হচ্ছে এদের। হ্যাঁ, এরা ক্লায়েন্ট হ্যান্ডেলিং এ ঝামেলা করে ফেলতেছে, সো এটা নিয়ে একটু সমস্যা। হ্যাঁ, এখনো এদের মিটিং এ শেষ হয়নি। ওকে, একটু ওয়েট করেন, আমি একটু এদের বলি। এটা এগুলো তো আমরা আগে থেকেই বলতেছি যে এইখানে আমরা একটু ভালো করে সময় দিই, তাহলে তো আর ওগুলো আমাদের দরকার হয় না। কিন্তু এইখানে আমাদের কাইজানিটির দেখতেছি না কোনো রেসপন্স আপনারা করতেছেন, মানে কাইজানিটির পক্ষ থেকে। আচ্ছা, মানে ওদের হচ্ছে একটু ধুয়ে দিছে, তো এটা একটু ঝামেলা আছে। ওকে, আমরা আমাদের দিকে আগাই। হ্যাঁ, তো এইখান থেকে আমরা চাইলে কিন্তু বাংলা কন্টেন্ট গুলো একটু কাজ করতে পারি। হ্যাঁ, তো এটা কেন করবো, এখান থেকে ধরেন ইউটিউব থেকে আমরা কেন নিব? ইউটিউব থেকে নেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে যে এআই দিয়ে যদি আমরা কোনো একটা কন্টেন্ট লিখি, এআই দিয়ে অথবা হচ্ছে আপনার জিমিনি দিয়ে যদি আমরা একটা কন্টেন্ট লিখি, সেক্ষেত্রে এই কন্টেন্টটা এআই ডিটেক্ট হয়ে যায়। মানে এআই ডিটেক্টরের যে সমস্ত টুলস আছে ওগুলা দিয়ে হচ্ছে এটা ধরা যায়। বাট আমি যদি হচ্ছে ইউটিউব থেকে কোনো একটা কন্টেন্টকে কপি করে এখানে কাজ করি, অথবা ইউটিউবের কন্টেন্টের টেক্সট গুলো যদি আমি আমার কন্টেন্টে রূপান্তরিত করে এইখানে যদি এটা লিখি, তাহলে কি হবে? এটা কপিরাইট হবে না, অথবা এটা এআই ডিটেক্ট করতে পারবে না। কেন ডিটেক্ট করতে পারবে না? কারণ এখানে যে সমস্ত কথা আছে এগুলো হচ্ছে মানুষের কথা। হ্যাঁ, মানুষ মুখ দিয়ে যেভাবে কথা বলতেছে ওইগুলোই হচ্ছে এখানে টেক্সট আকারে আসতেছে। বাট আমি যদি ধরেন এআই দিয়ে একটা কন্টেন্ট লিখি,
সাপোজ আমাদের এখানে যেটা আছে ব্লগ রাইটার। কোনটা সবই তো এক নামই দেয়, পুরান ঢাকা। এই তো ওকে, আমি হচ্ছে ওর ঢাকা ফুড ফুড ম্যাপ, এটা আমাদের দরকার। দেন বেস্ট ফুড ঢাকা, পুরান ঢাকা। দেন আমি এখানে সাবমিট লিখে তারা কি কন্টেন্ট আমাকে লিখে দেয়। জি ঠিক আছে তাহলে। সো এখন দেখেন আমাকে সে কাস্টম ভাবে হচ্ছে একটা কন্টেন্ট লিখে দিচ্ছে। এগুলো কি আপনারা বানাতে পারেন? এগুলো কি আপনারা বানাতে পারেন? হ্যালো স্যার কোনগুলা? এই যে একটু বল এটা দিয়ে আমি হচ্ছে কন্টেন্ট লিখতেছি। স্যার, এগুলো কি আমাদের দেখানো হয়েছে? ওই যে ক্লাসটা দিছিলাম কি জন্য, মানে জিমিনির ওই যে ইয়া থেকে ব্লগ সেকশন থেকে এটা তো রেডি করে স্যার আমি জিমিনিতে রেডি করে রাখছি, দেখেন নাই আপনি? এটা হ্যাঁ তো হ্যাঁ করছি। আপনাদের তো আছে। জি স্যার, আমাদের ট্রেডিশনাল ফুড পিরিয়ড জন্য তো করা আছে জিমিনি থেকে। সাকিব দেখো So, সাকিব উপরের কি দিকে। খবর? আপনি ভুলে গেলেন কিভাবে? আপনি কি করেন নাই? সরি স্যার। স্যার আমাদের প্রবলেম হচ্ছে কি আমরা হঠাৎ করে কিছু জিজ্ঞেস করলে ভুলে যাই, মানে কোনটা অ্যানসার দিব সেটা, মানে বললাম না সেদিন যে একটা টপিক সেমই থাকে বাট বলতে সময় আর কি উল্টাপাল্টা হয়ে যায়। হুম, হুম। বুঝতে পারছি, মানে আপনাদের কাজ হচ্ছে এখন আপনাদের দুইজনের হচ্ছে আপনাদের সাথে যিনি আছে ওনাকে হচ্ছে একটু শেখাতে হবে। তো আপনারা কি মানে আলাদাভাবে এখান থেকে ক্লাস থেকে যাওয়ার পর কোনো কথা বলেন না? আগে বলেন তো। হ্যালো, আপনারা জি স্যার। দুজনকে ওনার সাথে কথা বলেন না? আমার সাথে হ্যাঁ হ্যাঁ। না স্যার, আমার সাথে ওদের তো ওইভাবে কথা হয় নাই। কেন বললাম না, সবাই মিলেমিশে একটু, যে না পারি তাকে হচ্ছে একটু দেখায় দেখায় হচ্ছে কাজগুলো না স্যার, আসলে আমি তো আসলে ওদের সাথে যোগাযোগ করে নেই তো, এই জন্য হয়তো বা ওইভাবে আসলে কথা বলা হয়ে ওঠে নাই। আচ্ছা এখন মানে যেহেতু আলাদা করে। বিজনেস করতে চাচ্ছো, তো নিজের তাগিদে হলে জি স্যার, বলবো। কারণ এখানে আপনি টাকা ইনভেস্ট করতেছেন। হ্যাঁ যদিও আগে ইনভেস্ট করছিলেন, এখান থেকে কি অবস্থা হয়েছে আমি জানি না, but এটার মধ্যে আপনাকে 90% সময় আপনাকে দিতে হবে। জি। হ্যাঁ কারণ মানুষের উপর যদি আপনি নির্ভরশীল হয়ে যদি কাজগুলো করেন, সেক্ষেত্রে আমার হোক বা যার উপরেই হোক, সেক্ষেত্রে আপনি আপনার বিজনেসে আগাইতে পারবেন না। জি স্যার। আপনাকে তাদের থেকে তাগিদ দিয়ে দিয়ে হচ্ছে কাজগুলো উঠায় নিতে হবে। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, নিজের তাগিদেই হচ্ছে শিখবেন। যদি আপনি না শিখতে পারেন তাহলে ওই যে বললেন আপনি, আপনার বিষয়টা আমি মাথায় আছে আমার। সো
যে শিখতে পারে তাকে দিয়ে হচ্ছে আপনি একটু ট্রাই করবেন যে আপনার এই প্রসেসটা তাকে শেখানোর জন্য। স্যার আচ্ছা আপনার কথা ডাবল আসতেছে কেন? জানি না তো, না, আমার এখানে সিঙ্গেলই আসতেছে। ওই আপনার এখান থেকে আমাদের এখানে ডাবল আসতেছে। ও, স্যার আপনার কথা তাহলে তো ঝামেলা। আমি আবার বেরিয়ে ঢুকলে তো আবার, আচ্ছা সবাই মিউট করে আমরা শুনি, সমস্যা নেই, বেরিয়ে ঢুকলে আবার রেকর্ড হবে না। ওকে, আমরা একটু ক্লাসটা আগে শেষ করি। আচ্ছা, তাহলে ধরেন এখানে আমাকে একটা কন্টেন্ট সে লিখে দিছে, ওকে। সো এই কন্টেন্টটা যদি আমি আমার এখানে ডিরেক্ট পোস্ট করতে যাই অথবা ওয়েবসাইটের মধ্যে পোস্ট করতে যাই, সেক্ষেত্রে আমি চাইলে করতে পারবো। কিন্তু আমি যদি এটার একটু কন্টেন্ট এআইটা চেক করি যে এটা কি এআই দিয়ে লেখা নাকি হচ্ছে আপনার হিউম্যান জেনারেট, এটা যদি আমি একটু চেক করি 0GPT দিয়ে, এখানে যদি হচ্ছে আমি হিউম্যান জেনারেট, সেটা যদি আমি দিই, দেওয়ার পর এটা দিয়ে হচ্ছে এআই কন্টেন্টের এআই কিনা সেটা হচ্ছে এখান থেকে চেক করা হয়। হিউম্যানাইজ এদিকে আমি দিছি, ওকে। দেন হিউম্যানাইজ টেক্সট, ও সরি, হিউম্যানাইজ টেক্সট না, চেক ফর এআই, এটা দিয়ে আমরা হচ্ছে চেক করি। সো এটা দিয়ে যদি আমরা একটু চেক করি আবার, দেখেন এখানে আমার রেজাল্ট আসছে যে এত পার্সেন্ট হচ্ছে এআই কন্টেন্ট আর 12% হচ্ছে হিউম্যানটের। হ্যাঁ, ওকে। সো এখন আপনি যদি হচ্ছে ইউটিউবের যে ভিডিওটা আছে, আমি যদি হচ্ছে ধরেন এখান থেকে যে কোনো একটা ভিডিও নিই, এটারে যদি আমি একটু দেখি, শেয়ার, এখান থেকে হচ্ছে আমি লিঙ্কটা কপি করলাম, লিঙ্কটা কপি করার পর এখানে চলে আসি, দেন এইখান থেকে আমরা ফ্রি ইউটিউব ট্রান্সক্রিপ্ট, ওকে, ইউটিউবের লিঙ্কটা এখানে দিয়ে দিই, গেট ভিডিও ট্রান্সক্রিপ্ট, দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে বললেই ঝামেলা। ওকে, সো এখানে দেখেন দিয়ে দিছে, দেখেন এখানে কি দিছে, কাজী আল-নাসিরউদ্দিন রোডে নাজিরা বাজারে, এটাই আসল হাজি বিরিয়ানি এবং একমাত্র আসল বিরিয়ানি, ফলে হাজি মাছের সেই সবগুলো ধোয়া, এই যে নিচে আছে মাংস, হানিফ বিরিয়ানি বিখ্যাত, ব্রেক আসতেছে, মনে হইতেছে যে কোনো মোগল বাদশাহ আসতেছে। এটা কি সরিষার তেলের রান্না হয়? সরিষার তেলে রান্না হয়, ওই যে দেখেন কয়টা, মানে কিভাবে দেখছেন এখানে, মানে ওয়ার্ড গুলা দেখছেন, ধরে ধরে হচ্ছে ওয়ার্ড গুলা কিভাবে সে এখানে দিয়ে দিছে। এখন এই
এইটার যদি আপনি হিউম্যানাইজ একটু চেক করতে যান, বিষয়গুলো একটু খেয়াল করেন। যদি ওই ক্লাসটা না দেখেন তাহলে এটা বুঝবেন না। আমি আবারও বলতেছি, ওইটা না দেখলে এটা বুঝবেন না। So, এইখানে যদি আমি হচ্ছে এইটা চেক ডিলিট করে দিয়ে আমি এইখানে এটা দিই, হ্যাঁ, যদিও এইখানে এইভাবে আসতেছে, সমস্যা না, আমি হচ্ছে চেক ফর ক্লিয়ারিটি করি। স্যার ওই ক্লাস বলতে কি কালকে লিংকের ক্লাসটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। এটা একটু শেষ করতে হবে। দেখেন এখানে সে 77% দিছে, কিন্তু এইটা কিন্তু আপনার তার মুখের ভাষা। হ্যাঁ, সো এখান থেকে নিয়ে যদি আপনি ডিরেক্ট আপনি আপনার কন্টেন্টের মধ্যে ইউজ করেন, সেক্ষেত্রে এখানে বলবো যেটা এআই। সো আমরা এখানে একটু কাজ করব, যেহেতু এটা 0 জিপিটি, এটা হচ্ছে চ্যাট জিপিটি থেকে হচ্ছে তারা একটা ইয়ে করে আর কি। হ্যাঁ, সো আমরা যদি চ্যাট জিপিটি থেকে আর একটু ঘষা মাজা করি, একটু ঘুরায় ফিরে নিয়ে আসতে হবে। দেখেন আমি আপনাদেরকে প্রথম থেকেই বলতেছি যে এসইওর বিষয়টা হচ্ছে আপনার টেকনিক্যাল পার্ট। এখানে আপনি কিভাবে করতেছেন সেটা ইম্পর্টেন্ট, কারণ আপনার মতো অনেকেই আছে যারা হচ্ছে এসইও কাজগুলো করতেছে। হ্যাঁ, সো একটু খেয়াল করে করে হচ্ছে এখানে কাজ করতে, মাথা খাটায় একটা। স্যার একটা কথা বলি। জি ধরেন আমি একটা টপিক দিলাম চ্যাট জিপিটি কে, বললাম একটা কন্টেন্ট লিখে, একটা কন্টেন্ট নিয়ে লিখে দিতে, হ্যাঁ, টপিকের উপরে। ও লিখলো, ও লেখার পর আমি ওটা কপি করলাম, করে আমি আমার মতন করে আবার ওইখানে কিছু ডিলিট করলাম, কিছু অ্যাড করলাম, সেক্ষেত্রেও কি প্রবলেম হবে? না না, ওইটা আরো বেস্ট। ও কেন আরো বেস্ট। ওইটা আরো বেস্ট? একটু ওয়েট করেন। কেন ওইটা আরো বেস্ট? কারণ ওইখানে আপনি কিছু কাজ করছেন, সেটা হচ্ছে কি আপনি আপনার ভাষা অনুযায়ী সেখানে কাজ করছেন। সো এআই এর কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখলেই সে বুঝতে পারে যে না, এটা এআই ডিটেকটিভ। হ্যাঁ, এটা হচ্ছে এআই এর কন্টেন্ট। সো এই বিষয়গুলো হচ্ছে যখন আপনি একটু নিজে অপটিমাইজ করে দিবেন। আর দেখেন গুগল কখনো হচ্ছে বলে না যে তুমি কন্টেন্ট, এআই কন্টেন্ট ইউজ করতে পারবা না, তারপর হচ্ছে হিউম্যানই কন্টেন্ট ইউজ করতে হবে। তারা বলে যে তুমি বেটার কন্টেন্ট ইউজ করো, হোক সেটা এআই হোক সেটা হিউম্যান, কিন্তু তোমাকে বেটার কন্টেন্ট ইউজ করতে হবে, তাহলে হচ্ছে তুমি কি করতে পারবা, র্যাঙ্ক করতে পারবা। বিষয়টা হচ্ছে এইরকম, বুঝছেন? So, আপনি চাইলে আপনার মতো করে কোনো প্রবলেম, লিখেন চেঞ্জ করে নেন, এটা কোনো প্রবলেম হবে না। জি স্যার। ওকে, সো এখন এইখানে হচ্ছে ধরেন আমি লিখলাম যে বাংলাতে লিখি, এই যে দেখেন এইখানে এর কথাটা একটু দেখেন, মানে তো ইমেজ সহ দিয়ে দিছে। হ্যাঁ, So, এইখানে যদি আমি তার কথাটা একটু দেখি যে নাজিরা বাজার শাহরি নাইট, পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের, ওকে, পুরান ঢাকার খাবারের কথা বললেই যে আমরা সবার আগে চলে আসি সেটা নিঃসন্দেহে নাজিরা বাজার। বিশেষ করে রমজান মাসের সময় সেহরির পর এই এলাকা যেন পরিণত হয় এক বিশাল খাবারের রাজ্য। দেখেন এখানে কোন একটা ওয়ার্ড আপনার মনে হচ্ছে যেটা এআই ওয়ার্ড? হাজির বিরিয়ানি থেকে শুরু করে হানিফের বিরিয়ানি, বুখারির কাবাব, বিফ, বটি, গুর্দা, মগজ, সব মিলিয়ে এটি ফুড লাভারদের জন্য একটি মাস্টার ভিজিট ডেস্টিনেশন। সো এইখানে কোন একটা ওয়ার্ড লেখা থেকে মনে হচ্ছে, বাট এই ওয়ার্ডটা চলে যান এখানে, স্যার আপনি যে জিও, আচ্ছা মাইকটা
হ্যালো জি স্যার, আপনি যে জিরো চ্যাট জিপিটি থেকে নিচ্ছেন, এখানে তো স্যার ও মানে ওই ভিডিও তো যে যে কথাগুলো বলছে একদম এক্স্যাক্টলি সেই কথাগুলোর দিতেছে। এখন আপনি যে ওই ভিডিওতে দেখাইলেন ইউটিউব টেক্সট জেনারেটর মেবি সেরকম যে টুলসটা ওইটা দিলে তো স্যার ও ওই রকম ভাবে সাজায় দেয় পুরোপুরি কি বলে না না, এটা তো বোধহয় চেকিং করতেছে যে কতটুকু আচ্ছা হিউম্যানিটি আমি আছে, এটা চেক কতটুকু করতেছি যে হিউম্যান কতটুকু ওয়ার্ডটা নাকি যে ওয়েবসাইটে কন্টেন্ট সেটা এআই পাওয়ার্ড কিনা এগুলো আমরা যখন যেটা করা হয়। হ্যালো হ্যালো সো এই কন্টেন্ট গুলো আপনি যে একটা ওয়েবসাইটের মধ্যে ইউজ করতেছেন এগুলো কিন্তু এখন ক্লায়েন্ট দেখে যে আপনার এআই কন্টেন্ট কতটুকু আছে। সো এটার জন্য আর কি বলতেছি। সো এখন দেখেন আমি যখন এখানে দিলাম টেক্সটটা, সে কিন্তু এখানে বলতেছে যে এটা এআই পাওয়ার্ড লিখাই নাই কিন্তু হিউম্যান আছে হচ্ছে এটা 50%। কিন্তু আপনি যদি এখন পুরো কন্টেন্টটা তারে দেন, আমরা যদি এখান থেকে নিয়ে দিই, এখান থেকে নিয়ে যদি হচ্ছে আমি পুরোটাকে দেই, সে দিয়ে দিলাম দেন চেক ফর এআই। সো দেখেন এখন কি রেজাল্ট দেয়, কি কইছে দেখছেন? এখন দেখছেন কি বলছে, মানে আপনার এখানে 1%ও হিউম্যান জেনারেট কন্টেন্ট নেই। কিন্তু আমরা একটু আগে দেখলাম যে এখানে আমাদের প্রথম যে প্যারাটা আছে সেটাই হচ্ছে হিউম্যান জেনারেট। বুঝতে পারছেন? তাহলে স্যার এমন দেখাইলো কেন যে প্রথমটা হিউম্যান জেনারেট? এখন আসেন যে আমাদের প্রবলেমটা কোথায়, হচ্ছে প্রবলেমগুলো হচ্ছে আমরা যখন কোন একটা কন্টেন্ট লিখবো, কন্টেন্ট লেখার সময় আমাদের যে কন্টেন্ট আমরা লিখতেছি ওইটা আমরা একটা নোটপ্যাডে রাখবো আগে, অথবা ওয়ার্ড ফাইলে ওপেন করবো। ওয়ার্ড ফাইলে ওপেন করে যেমন দেখেন এখানে আমাকে কিছু বোল্ড করে দিচ্ছে, যেমন এই যে লেখাটা, এই যে অপশনটা, এটার মধ্যে কিন্তু দেখেন একটু লেখা হচ্ছে বোল্ড করা আছে, যেমন এই যে এইটুকু, হ্যাঁ, মাস্টার ভিজিট ডেস্টিনেশন। সো এইখানে যে বোল্ড করা আছে এখানে একটা কোড আছে বোল্ড করার জন্য ভি। সো এটা যদি আমি আমার পেস্ট করে দিই তাহলে আমার এআই ডিটেক্টেড কন্টেন্ট হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যেমন এই যে দেখেন একটা সো এইটা মোটামুটি এআই ডিটেক্ট করে। সো এটা হচ্ছে এআই এর একটা সো আমি যদি হচ্ছে দেখেন ডিরেক্ট আমি ওইটাও সহই দিয়ে দিছি। এখন দেখেন কি আসে, সে আবার দেখছেন। সো এখন বলতেছে আবার এটা এআই ওয়ার্ড না। সো এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে একটু দেখে দেখে করতে হবে। যেমন এখানে এআই এর যে সমস্ত টেক্সট থাকবে অথবা যে সমস্ত ইমোজি থাকবে, যে সমস্ত টেক্সট আমাদেরকে দিবে, যেভাবে দিবে ঠিক সেইভাবে আমরা বসাবো না, আমরা হচ্ছে এটাকে একটু অপটিমাইজ করব। কিভাবে অপটিমাইজ করব? ধরেন এখানে নাজিরা বাজারে বিফ আইটেমের কথা বললে বিসমিল্লাহ কাবাব ঘর আলাদা করে উল্লেখ করতেই হয়। মানে এখানে আমরা একটু কথাটাকে একটু চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? সো ধরেন এখানে নাজিরা বাজারের, হ্যাঁ, এখানে আমরা বাজারের দিলাম, বিফ আইটেমের কথা মনে হলে দিতে পারি, হ্যাঁ, মনে হলে, বললে না দিয়ে আমরা এখানে মনে হলে দিতে পারি। সো এই যে ছোট ছোট ওয়ার্ড গুলো আছে এইগুলো যখন আপনি একটু একটু করে চেঞ্জ করে দিবেন ধরে ধরে, সো তখন আপনার পুরো কন্টেন্টটাই হচ্ছে কি হবে, এআই জেনারেট কন্টেন্ট। সো এটা তো আপনাদের দেখার জন্য করলাম, হ্যাঁ, এইটা। সো আরেকটা বিষয় আমাদের থাকে, এআই কন্টেন্টটাকে আমরা কিভাবে হিউম্যানাইজ করব। তারপরে হিউম্যানাইজ আমাদের অতটা ইম্পর্টেন্ট না, তারপর আমরা করব আর কি, ততটুকু আমাদের কোলায় একটা ব্লগ লেখার সময় ততটুকু আমরা করব। এরপর আমাদের থাকবে যে একটা কন্টেন্ট যখন আমরা লিখবো তখন এই কন্টেন্টের রিডেবিলিটি যেন
100% থাকে। রিডেবিলিটি চেক করবো কি দিয়ে? রিডেবিলিটি চেক করবো হচ্ছে হেমিংওয়ে দিয়ে। হেমিংওয়েটার নামটা ভুলে গেলাম, কেমনে যেন দেয়, আসবে হয়তো বা, একটা লিখে থেকে যে পেয়েছি হবে। ওকে, সো এই ওয়েবসাইটটা দিয়ে হচ্ছে আমরা কি করব, কন্টেন্ট গুলাকে রিডেবিলিটি বাড়াবো। যেমন দেখেন এখানে অলরেডি একটা কন্টেন্ট লেখা আছে, সো এই কন্টেন্টটা লিখছে সে, লেখার পর কিছু কিছু ইরর আসতেছে। কি ইরর আসতেছে? যতগুলো ইরর আসবে সবগুলো ইরর হচ্ছে আপনাকে এইখানে দেখাবে। সো এই ইরর গুলো আপনি কিভাবে ফিক্স করবেন? এই ইরর গুলো ফিক্স করার জন্য আমাদের জিমিনি আছে, চ্যাট জিপিটি আছে, কুইলবট আছে, মানে সবকিছু আমাদের হাতে, জাস্ট হচ্ছে আমাদের একটু ব্রেন খাটাতে হবে স্যার। সো বেস্ট পারফর্ম করার জন্য আপনাকে একটু সময় দিতে হবে আর একটু ব্রেন খাটাইতে হবে। এইভাবে ধরেন আপনি যদি রিডেবিলিটি চেক করলেন, তারপর হচ্ছে কন্টেন্টটা এআই কিনা সেটা চেক করলেন, হ্যাঁ, দেন হচ্ছে ভালো একটা কন্টেন্ট লিখাইলেন, চ্যাট জিপিটি হোক জিমিনি দিয়ে হোক, ভালো একটা কন্টেন্ট লিখাইলেন। এইভাবে যদি আপনি ডেইলি অথবা মান্থলি 10টা কন্টেন্ট লিখেন, ওই কন্টেন্ট গুলো নিয়ে যদি আপনি একটু ভালো করে অন পেজটা কমপ্লিট করেন, তারপর হচ্ছে দুই একটা করে ব্যাকলিং করেন, তাহলে বলেন আপনার এটা র্যাঙ্ক করবে না কেন? আমাদের বাংলাদেশে যারা আমরা কাজ করি অথবা যারা কাজ করে, এরা হচ্ছে ধৈর্য নিয়ে কাজ করে না। হুম, 2 দিন কাজ করার পর বলে যে ওকে হয়ে যাবে, মানে হচ্ছে, এই টাইপের কথাবার্তা। So, এই জন্য হচ্ছে আমাদের বাংলাদেশ অধিকাংশ এসি স্পেশালিস্ট ভালো পারফর্ম করতে পারে না, বুঝতে পারছেন? আর সবাই হতাশ করে যায়, কারণ আমরা যখন প্রথমে কোন একটা জায়গায় ভর্তি হয়েছি, সেখানে আমাদের মেন বলে দেয় যে তোমরা এখানে ভর্তি হলে টাকা ইনকাম করতে পারবে। সো এটা হচ্ছে আমাদের মেন রিজন। ওকে, সো এখন আসেন যে আমি এটাকে কিভাবে হিউম্যানাইজ করবো। So, আমরা যে কন্টেন্ট লিখছিলাম নাজিরা বাজারের, ওইটারই হচ্ছে আমরা এখানে পেস্ট করি। ধরেন এটা, সো এই মনে হয় বাংলা ওয়ার্ড ধরতে পারে না। হ্যাঁ, বাংলা ওয়ার্ড ধরতে পারে না, শুধু ইংলিশ ওয়ার্ড নিয়ে কাজ করতে পারে। আহ এখন আসেন যে তাহলে আমরা কি করব? প্রশ্ন থাকিয়ে যায় যে যদি সে বাংলা ওয়ার্ড না ধরতে পারে, তাহলে আমাদের ওয়েবসাইটে তো মাঝে মধ্যে বাংলা ওয়ার্ড যাবে, সেগুলো নিয়ে আমরা কি করব? সেগুলো নিয়ে হচ্ছে আপনাদের নিজেদের কাজ করতে হবে। নিজেরা কিভাবে কাজ করবেন? সো ভিডিওটা কি আপনারা দেখছিলেন না? ওকে, সো ভিডিওর মধ্যে কিন্তু আমরা বলে দিচ্ছি, তারপর আমি আবারও বলে দিচ্ছি যে যখন আপনি একটা কন্টেন্ট লিখবেন, ওকে, সো এইখান থেকে আহ আমাদেরকে কিছু রুলস ফলো করতে হবে যদি আমরা বাংলা কন্টেন্ট লিখি অথবা ইংলিশ কন্টেন্ট লিখি। যে কন্টেন্ট লিখি সেই কন্টেন্টের বেলা হচ্ছে আমাদের দুই একটা রুলস ফলো করতে হবে। রুলস গুলো আমাদের কি? রুলস গুলো হলো যে যখন আপনি একটা কন্টেন্ট লিখবেন, ট্রাই করবেন কন্টেন্টের লেন্থ যেন কন্টেন্টের
কন্টেন্ট লেন্থ যেন হচ্ছে আপনার মিনিমাম হলেও 1200 ওয়ার্ডের উপরে হয়। কেন 1200 ওয়ার্ডের উপরে হবে? যেন 1200 ওয়ার্ডের উপরে যদি একটা কন্টেন্ট হয়, সেই কন্টেন্টের ভিতরে আপনি ডিটেলসে আপনার যে কন্টেন্ট অথবা যে কিওয়ার্ড আছে অথবা যে প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টের বিস্তারিত হচ্ছে আপনি 1200 ওয়ার্ডের ভিতরে বলতে পারবেন। এর নিচে যদি হয় সেক্ষেত্রে আপনি বলতে পারবেন না। কিন্তু গুগলের রিকোয়ারমেন্ট হলো আপনি 300 ওয়ার্ডের উপরে লিখলেই হয়েছে। আমরা গুগলের এটা ফলো করবো না, আমাদের নিজেদের যে রুলস আছে সেইটা হচ্ছে আমরা ফলো করবো। তারপর হচ্ছে কন্টেন্টের ফার্স্ট প্যারার মধ্যে হচ্ছে আপনি কিওয়ার্ডটা রাখবেন। ফার্স্ট প্যারা বলতে হচ্ছে ধরেন এখানে যেমন আমাদের কন্টেন্ট ধরেন নাজিরা বাজারের এইটা, যেমন এইটা হচ্ছে আপনার ফার্স্ট প্যারা। সো এই যে প্যারাটা আছে এইটার যে কোনো একটা জায়গার মধ্যে আপনাকে কিওয়ার্ডটা রাখতে হবে। ফার্স্ট প্যারাতে একটা কিওয়ার্ড রাখতে হবে, কিওয়ার্ড রাখতে হবে। আমরা ট্রাই করব কি যেন প্রথম লাইনে হয়। আমরা ট্রাই করবো কি যেন আমরা কিওয়ার্ডটা প্রথম লাইনের ভিতরেই রাখতে পারি। মেইন কিওয়ার্ড মাথায় রাখবো, প্রথম লাইনের ভিতরে যেন আমরা আমাদের মেইন কিওয়ার্ডটা রাখতে পারি। ইটস বেটার। ওকে, তারপর হচ্ছে আমাদের 3 নাম্বার হচ্ছে যে যখন আমরা একটা কন্টেন্ট লিখবো, একটা কন্টেন্টের পেরা থেকে আরেকটা কন্টেন্টের পেরার মধ্যে অথবা একটা হেডলাইন, হেডলাইন গুলা কি? যেমন এই যে দেখেন এটা হচ্ছে একটা হেডলাইন, হ্যাঁ। তারপর নাজিরা বাজার এটা হচ্ছে হেডলাইন। সো এটা হচ্ছে আরেকটা হেডলাইন। সো আমরা ট্রাই করব যে একটা হেডলাইন থেকে আরেকটা হেডলাইনের মধ্যে 2টা প্যারা রাখার জন্য। কিভাবে? যেমন ধরেন এই যে একটা প্যারা, তারপর হচ্ছে এই আরেকটা প্যারা, তারপর হচ্ছে আরেকটা হেডলাইন, তারপর আবার হচ্ছে ধরেন এখানে একটা প্যারা আছে, সেম আরেকটা প্যারা, তারপর হচ্ছে আরেকটা হেডলাইন। সো আমরা চাইলে হচ্ছে এইভাবে রাখতে পারি মিনিমাম। এখানে আপনার ট্রাই করতে হবে মিনিমাম একটা হেডলাইন থেকে আরেকটা হেডলাইনের আন্ডারে কন্টেন্ট প্যারা থাকবে। একটা হেডলাইন থেকে আরেকটা হেডলাইনের ভিতরে মিনিমাম হচ্ছে 2টা কন্টেন্টের প্যারা থাকবে। আপনি যদি চান যে না আমি 3টা দিব, ম্যাক্সিমাম হচ্ছে আপনার আপ টু হচ্ছে 4টা দিবেন। সো এর বেশি যেন হচ্ছে আমাদের প্যারাগুলা না যায়, একটু খেয়াল রাখবেন এগুলা, কারণ এগুলো এসইওর জন্য খুবই ইম্পর্টেন্ট। প্যারা যখন ছোট হবে, ধরেন 2 লাইনের 3 লাইনের যখন প্যারা হবে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের 4টাও দিতে পারি। এখন আসেন 5 নাম্বার হচ্ছে আপনি যখন একটা কন্টেন্ট লিখবেন, কন্টেন্টের প্যারা হবে ম্যাক্সিমাম 5 লাইন। 5 লাইনের উপর যেন একটা কন্টেন্টের প্যারা না যায়, এটাকেও আমাদেরকে একটু ফোকাস রাখতে হবে। এইগুলো কেন করতেছি আমরা? এগুলো হচ্ছে আমাদের কন্টেন্টের রিডেবিলিটি ঠিক রাখার জন্য। সো যখন আমাদের এখানে কাজ করবে না, হ্যামিংওয়েতে যখন আমাদের কাজ করবে না, তখন হচ্ছে আমরা ম্যানুয়ালি এই কাজগুলো করবো।
হ্যালো। আচ্ছা, তোমরা কি শারীরিকের কথা শুনতে পাচ্ছ? আমি কিন্তু কেটে জয়েন হওয়ার পর থেকে কিছু বুঝতেছি না। না আমি ভাবছি কি যে আমিও একবার চাইছিলাম জিজ্ঞেস করতে যে স্যার কি কোথাও গেল নাকি? না, স্যারের আছি সাথে তো। না স্যার, আমি আর কি আমার একটু সমস্যা হচ্ছে শুনতে, এজন্য কেটে আবার জয়েন হয়েছে পর থেকে আমি না ভাবছি শুনতে কি পাচ্ছি না। এই জন্য বললেন কি আমি আমার প্রবলেম নাকি? না আমি তো স্টিল হয়ে গেছে নাকি স্যার কোথাও গেলে বুঝতেছিলাম না। আচ্ছা ঠিক ওকে, আছে। আসলে আমি দেশে আছিলাম, বাংলাদেশে আছি, বাইরে আর যাইনি। স্যার আমি গ্রুপে না একটা স্ক্রিনশট দিয়ে রাখতেছি ওটা আমি যে চ্যাট জিপিটি কে দিয়ে দুপুরবেলা লেখাইছিলাম আমি দিয়ে রাখি আপনি একটু দেখেন। চ্যাট জিপিটি না, জিমিনি ইউজ করবেন। কন্টেন্টের জন্য জিমিনি ইউজ করবেন, জিমিনি পেইড। হ্যাঁ, সো আপনাকে জিপিটি বলছিলাম, আপনি হচ্ছে পেইড না থাকলে একটু হচ্ছে মেসেজ দেওয়ার জন্য আমি আপনাকে ব্যবস্থা করে দিতাম পেইডের জন্য। আচ্ছা আচ্ছা ওইটা একটু দিয়ে রাখি জাস্ট এমনি দেখার জন্য আর কি সাবান। দিয়ে রাখেন, দিয়ে রাখেন, দিয়ে রাখেন। ওকে, তাহলে হচ্ছে আমরা আগাই। সো কোথায় যেন ছিলাম, এখানে ছিলাম। আচ্ছা, সো কন্টেন্টের প্যারা হবে হচ্ছে আমাদের 5 লাইন। হ্যাঁ, কন্টেন্ট প্যারা হবে হচ্ছে 5 লাইন। এরপর আমাদেরকে কি করতে হবে? এরপর হচ্ছে আমাদের কন্টেন্টের লেখার মধ্যে এখানে আমাদের আর কি কি আছে আমরা যদি একটু দেখি। ওকে, সো আরেকটা বিষয় আছে যে আমরা একটা কন্টেন্টের মধ্যে একটা হেডলাইন রাখবো। এগুলো আমাদের বেসিক, সমস্যা নেই, এগুলো আমাদের সামনে আসবে। সো বাকি যেগুলো আছে ওগুলো আমাদের সামনে আসবে, কিন্তু এগুলো হচ্ছে একটু নোট করে নিন আপনারা। নোট করেন, এটা গ্রুপে আমি দিব না। এগুলো হচ্ছে একটু নোট করে রাখেন যে কন্টেন্টের মধ্যে আমাদের কি কি বিষয় হচ্ছে ফোকাস রাখতে হবে এটা কন্টেন্টের ভিতরে। ওকে, সো এইভাবে হচ্ছে আমাদের কন্টেন্টটাকে প্যারাফ্রেজ করব। সরি, হিউম্যানটা চেক করব, হিউম্যান আছে কিনা। হিউম্যানটা এতটা ইম্পর্টেন্ট না, তারপর আমরা ট্রাই করব একটু টাচ দেওয়ার জন্য। এআই থেকে নিজের একটু টাচ দিব কন্টেন্টের ভিতরে, পড়ে পড়ে যেখানে মনে হবে যে না এই ওয়ার্ডটা মিলতেছে না, সো এই একটা একটু উইয়ার্ড উইয়ার্ড লাগতেছে, সেটা হচ্ছে আমরা নিজেদের একটু মতো করে দিয়ে দিব। আর দেখবেন যে দিন শেষে ওইটাই আপনার হিউম্যান কন্টেন্ট হয়ে যাবে, আর ওইটার ভ্যালু বেশি হবে। যখন এআই কন্টেন্টকে আপনি আপনার মতো করে একটু সাজায় যখন এটাকে পাবলিশ করবেন, ওইটার ভ্যালু 90% হচ্ছে বেড়ে যায়। ভ্যালু হচ্ছে বেড়ে যায় গুগলের কাছে, সো ওইটার প্রায়োরিটি বেশি। আর গুগল সবসময় এখন পর্যন্ত 2024 সাল থেকে এখন পর্যন্ত সে হচ্ছে তার কন্টেন্টের মধ্যে হচ্ছে ফোকাস দিচ্ছে। কন্টেন্ট, অনলি কন্টেন্ট, আদার কিছু না, শুধুমাত্র হচ্ছে কন্টেন্টের মধ্যে হচ্ছে সে ফোকাস করতেছে। স্যার কি কি নোট করব? হুম, আপনারা নোট নিয়ে বসবেন, ক্লাসে বসলে নোট নিয়ে বসবেন, যাই বলা হবে ওইটাই নোট করবেন। ও আচ্ছা আচ্ছা নোট নিয়ে বসতে হবে। ওকে, সো আমাদের তো মাত্র শুরু। হ্যাঁ, এইখানে এসইওটা শেষ করার পর আমরা সোশ্যাল মিডিয়ার দিকে আগাবো, ফেসবুক মার্কেটিংটা একটু ভালো করে শিখবো। ওইটা ইম্পর্টেন্ট, এখন সবাই ফেসবুক মার্কেটিং করে। ওকে, সো কন্টেন্টটা যে কেউ চাইলে লিখতে পারে এখন। সো তারপরও হচ্ছে আমাদেরকে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার অথবা এসইও এক্সপার্ট হিসেবে আমাদেরকে কোন কোন বিষয়গুলো ফোকাস রাখতে হবে ওগুলো হচ্ছে আমরা দেখলাম। এই কয়েকটা বিষয় আমাদের দেখলেই হবে। ওকে, সো এরপর আসেন যে আহ এরপর আমরা কি করতে পারি। এরপর হচ্ছে আমাদের কন্টেন্ট নিয়ে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে কি আমরা সবাই হচ্ছে পার্সোনালাইজ একটা গেম বানায় রাখবো। যেহেতু আমাদের হচ্ছে এখানে জিপিটিটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ পেইড চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি যদি হচ্ছে আমরা ইউজ করতে চাই, আহ যেটা তাদের কাস্টম জিপিটি আছে, ওটা যদি আমরা ইউজ করতে চাই সেটা হচ্ছে পেইড। বাট আমরা হচ্ছে জিমিনি ইউজ করব। জিমিনির মধ্যে হচ্ছে আমাদের অলরেডি প্রিমিয়ামটাও আছে, আপনাদের দুইজনেরই আছে, একজনের নাই, উনিও ইনশাল্লাহ নিয়ে নিলে হয়ে যাবে। সো এখানে আমরা চাইলে হচ্ছে কাস্টম জেম বানাইতে পারবো। তো এটার মোটামুটি হচ্ছে আরো 8-9 মাসের উপর মেয়াদ আছে। So এর ভিতরে আমরা এখান থেকে একটা ভালো একটা বেনিফিট তুলে ফেলতে পারবো। So এখানে আমরা গেম বানায় রাখবো প্রত্যেকটা কাজের জন্য। একটু মাথায় রাখবো, আমরা যখন কাজগুলো করতেছি প্রত্যেকটা কাজের জন্য হচ্ছে আমরা গেম বানায় রাখবো। কেন এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট? তো এগুলো ইম্পর্টেন্ট হচ্ছে, ধরেন
আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। দেখাইছিলাম না আপনাদেরকে জিমিনি দিয়ে কিওয়ার্ড রিসার্চ? হ্যালো, আছেন? জি স্যার, আছি। জিমিনি দিয়ে কিওয়ার্ড রিসার্চ দেখাইছিলাম আপনাদের? স্যার কবে দেখাইছেন এটা জানি না, বাট আমি ছিলাম যে, জানি না, আমি পাই নাই আর কি, এটা জানি। আরেকজন কানিস ফাতেমা দেখাইছিলাম তো জি স্যার, কি বললেন? জিমিনি দিয়ে যে কাস্টম জেম দিয়ে যে কিওয়ার্ড রিসার্চ। জি স্যার, দেখাইছিলেন এআই দিয়ে সেকেন্ড ক্লাসটার মধ্যে। হ্যাঁ, ওকে। সো এই যে এই ধরনের জেম হচ্ছে আমরা বানায় রাখবো, কারণ আমরা যখন একটা প্রফেশনাল কাজ করতে যাব আমাদেরকে তাকে প্রথম থেকে আবার বোঝানোর মতো সময় থাকবে না। কারণ আমি হচ্ছে এখন একটা ফেসবুক পোস্ট ডিজাইন করব, হুম, অথবা কাইন্ড অফ ধরেন আমি হচ্ছে এখানে একটা দুবাইয়ের একটা সাইট নিয়ে কাজ করতেছি। এই যে এটা ধরেন আমার একটা দুবাইয়ের সাইট নিয়ে আমি কাজ করতেছি, হুম, সেখানে দুবাইয়ের একটা সাইট নিয়ে আমি কাজ করতেছি। সো আমার তাকে প্রথমেই বলে দেওয়া আছে যে আমি একটা হচ্ছে কন্টেন্ট লিখবো অথবা আমি একটা ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লিখতেছি, তুমি আমাকে কি করবো না, প্রতিদিন আমি তোমাকে যেটা বলবো সেটার উপর বেস করে একটা কন্টেন্ট লিখে দিবা। দেখেন এখন আমি কি করি, তাকে শুধুমাত্র হচ্ছে একটা ইমেজ দিই, ইমেজ দেওয়ার সাথে সাথে বলে দেয় যে আপনার দেওয়া ইমেজ এইটা, এই অনুযায়ী আমি একটা আকর্ষণীয় বিস্তারিত প্রোডাক্ট ডিসক্রিপশন নিচে লিখে দিচ্ছি। সে তার মতো করে হচ্ছে তখন আমাকে একটা ডিসক্রিপশন লিখে দেয়। সো এই ধরনের কাস্টম যখন আপনারা বানায় নেবেন তখন কি হবে, জাস্ট আপনি এসে আপনার কি লাগবে সেটা যখন আপনি এখানে বলবেন সেটার অনুপাতে হচ্ছে সে আপনাকে একটা রেজাল্ট দিয়ে দিবে। ওকে, তো এইগুলো হচ্ছে আমাদেরকে একটু অ্যানালাইসিস করে করে বানাইতে হবে। কিভাবে অ্যানালাইসিস করবেন? অ্যানালাইসিস করার জন্য আমরা চলে যাব হচ্ছে চ্যাট জিপিটির মধ্যে। দেখেন এগুলো কিন্তু একটু খেয়াল রাখেন, ওই ক্লাসও ওই ভিডিওটার মধ্যে জেম কিভাবে বানাতে হয় সেটা বলা হয়েছে। এখন আমি আবারও বলতেছি, সো জেম কিভাবে বানাবেন? স্যার, এটা নিয়ে তো আমাদের ফার্স্ট বা সেকেন্ড ক্লাসের ভিডিও আছে, সেটার মধ্যে তো দেখানো আছে প্রপারলি। এখন এটা কি মানে কি বলে, কন্টেন্টটা কি পাবলিশ করবেন না, সেটা দেখালে বেটার হয়। ওই ও, মানে এটা দেখানো হয়েছে? স্যার, যে এখানে যে জিম রেডি করে সেটা তো সেকেন্ড ক্লাসে দেখাইলেন না, এআই রিলেটেড আচ্ছা, আচ্ছা, তাহলে রিসার্চ। বলবেন না, তাহলে তো হয়েছে। সেখান থেকে একটু কাস্টম ভাবে হচ্ছে আমরা সবাই একটু জেম গুলো বানায় নিব আজকে এটা যেন পোস্ট আমাদের। যেটা বের হলো। ওকে, ওকে, তাহলে আমাদের জন্য কাজগুলো একটু ইজি হয়। হ্যাঁ, সো এখন আসেন যে, আচ্ছা বুঝতে পারছি, হয়েছে। সো এখন আসেন যে আমরা একটা যে কন্টেন্ট লিখছি, হ্যাঁ, সো এখানে হচ্ছে আমরা কাস্টমটা দিয়ে হচ্ছে আমাদের জন্য একটা কন্টেন্ট আমরা লিখছি। এখন এই কন্টেন্টটাকে হচ্ছে আমরা সবকিছু চেক করলাম, আমাদের ধরেন হচ্ছে এটা এআই চেক করলাম, এআই জেনারেট কিনা, তারপর হচ্ছে এটার হচ্ছে কি বলে এটাকে হিউম্যান অথবা রিডেবিলিটিটা আমরা একটু ঠিক করলাম, তারপর আবার একটু চেক করতেছি আমরা। সো দেখেন এখানে আমাকে গ্রেড দিচ্ছে হচ্ছে মাত্র কত, 4। দেখেন অধিকাংশ বলতেছে যে আপনার উইকনেস আছে 28টার মধ্যে, এই যে 28টার মধ্যে হচ্ছে উইকনেস আছে। আমরা হচ্ছে এখান থেকে এইগুলো একটু ডিলিট করে দিব। ওকে, সো এখন যদি দেখি এরপর আমাদের 25টা ধরে আছে। সো কোথায় কোথায় ধরছে দেখেন, বিভিন্ন জায়গাগুলোর মধ্যে ধরছে, এগুলো কিন্তু কি প্রবলেম। সো অ্যাডভার্ব এগুলো আপনাকে একটু ঠিক করতে হবে। সেগুলো হচ্ছে আমাদের ওই যে প্যারাফ্রেজ অথবা হচ্ছে সিনোনিম, অথবা হচ্ছে ধরেন আমরা ফুল ওয়ার্ড ইউজ করব। এই ওয়ার্ডগুলো ঠিক করার জন্য আমরা ফুল ওয়ার্ড ইউজ করব, ফুল ওয়ার্ড ইউজ করতে হবে। So, এটা আমরা হচ্ছে ইউজ করব। ধরেন আমাদের এগুলো ধরছে না, জাস্ট হচ্ছে খুবই দেখাও যায়। So, এটা পুরোটা নিতে পারে,
এইটুকু নিতে পারি। একটা প্যারা থেকে আরেকটা প্যারা প্যারাফ্রেজ জাস্ট হচ্ছে আমরা এখানে হিউম্যানাইজ যদি দেই এটাকে আমরা আচ্ছা একটু প্রিমিয়াম স্ট্যান্ডার্ড মানে কি দিবে হ্যাঁ রিফ্রেশ সো যেখানে এটা দিয়ে দিচ্ছি জাস্ট আমরা কপি করে চেঞ্জ করি সো দেখেন আমাদের একটা কমে গেছে এইভাবে হচ্ছে আমরা এই জায়গায় চেঞ্জ করে তখন দেখবে যে কন্টেন্টটাও আপনার এআই ডিটেক্টর হবে just so same sentence এখানে আছে কপি ধরছে এটার পরিবর্তে কি হ্যাঁ এটার পরিবর্তে কি আপনি এখান থেকে নিতে পারেন এটাকে আপনি চাইলে হচ্ছে অন্য কিছু এখানে ইউজ করতে পারেন যেটা এটার সাথে যায় আর কি সো এটা চাইলে আপনি এখানে ইউজ করতে পারেন অথবা জিমিনি থেকে যদি লিখেন তাহলে জিমিনিকে বলবেন যে এই ওয়ার্ডগুলো অথবা এই ধরনের যখন আপনি এখানে জেমটা ক্রিয়েট করবেন তখন তাকে এইগুলো দিয়ে দিলেন যে বললেন যে কন্টেন্টের মধ্যে যেন এই ধরনের সেন্টেন্স না থাকে তারপর হচ্ছে এই ওয়ার্ডগুলো যাতে না হয় এই ভুলগুলো যাতে না হয় তখন দেখবেন যে সে এইগুলো একটু ফিক্স করে আপনাকে দিয়ে দিবে ওকে দেন আমাদের এগুলো ফিক্স করা শেষ এখন আমি কন্টেন্টটা নিয়ে হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে এটা আমার পোস্ট করতে হবে সো আপনাদের ওয়েবসাইটের ইউজারনেম পাসওয়ার্ডটা কি যেন আপনারা তো দিয়ে রাখছেন ইন্টেল ওয়েবের জি স্যার কি বললেন? কন্টেন্ট তো সবাই লিখতে পারবেন তাই না মানে কন্টেন্ট যে বের করা কন্টেন্ট লেখা স্যার মানে যে কোনো টপিক নিয়ে জি আমরা স্যার যে ক্লাসে করছি হুম যে কিওয়ার্ড রিসার্চ করছি যে ক্লাসটা করছি মেইন ক্লাস নেক্সট ক্লাসে আপনাদের বলবে ওই কিওয়ার্ডটা দিয়ে কন্টেন্ট লিখুন হ্যাঁ আপনার মাইকটা একটু অফ করেন ও এখানে তো কোনো সাউন্ড আসতেছে না মানে আমি রুমে আচ্ছা ঠিক আছে না আমরা মানে আপনার সাউন্ড অন থাকায় আমাদের এখানে স্যারের কথা ডাবল আসছে তো বোঝা যাচ্ছে না কিছু ও আচ্ছা ঠিক আছে সো নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের একটা কিওয়ার্ড জেনারেট করবেন যারা কিওয়ার্ড জেনারেট করেন নাই কিওয়ার্ড বের করবেন ওইটা কম্পিউটার অ্যানালাইসিস করবেন ক্লাস্টারিং করবেন তারপর হচ্ছে একটা কন্টেন্ট লিখবেন কন্টেন্ট লিখে আপনাদের কাজ হচ্ছে রেডি করা সো নেক্সট ক্লাস হয়তো আমাদের ইনশাল্লাহ ফ্রাইডেতে হবে ফ্রাইডের আগে হচ্ছে আমাদের একটা ভালো একটা কন্টেন্ট লিখতে হবে তিনজনে তিনটা কন্টেন্ট লিখবেন সো যে টপিক ইচ্ছা সেই টপিকটি লিখতে পারেন কোনো সমস্যা নাই জাস্ট হচ্ছে কন্টেন্ট লিখবেন ওকে সো এখন হচ্ছে আমাদের কন্টেন্ট লেখার পরের কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতর হচ্ছে আমাদের পরের কাজ স্যার আমাদের তো মঙ্গলবার ক্লাস আছে
আচ্ছা কি বার আজকে? আজকে রবিবার। রোববার। ওহো, আমি ভাবছি আজকে মঙ্গলবার। আচ্ছা, তাহলে আমরা বেশি দূর না আগাই। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা মঙ্গলবারে অন পেজের দিকে আগাবো। তো তারপরে হচ্ছে অন পেজের বেসিকটা আমরা একটু খেয়াল রাখি, যে অন পেজের বেসিকটা যদি আমরা একটু দেখি। স্যার মানে স্পেসিফিক একটা ক্লাসে একটা টপিক শেষ করেন, একদম সবগুলো একসাথে নিলে না মানে ক্যাচ করতে পারবো না। পারবেন না? মানে সবার কথা বিবেচনা করে দেখেন, বাট ও হয়তো বা আমি হ্যাঁ, সরি, সময় বেশি দিব। ঠিক আছে, বুঝতে পারছি। সো ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে নেক্সট ক্লাসের আগে কন্টেন্টটা নিয়ে আরেকটু অ্যানালাইসিস করবেন, মানে আরেকটু আমার ভালো করে, আমি আরেকটু যেরকম ভালো করে। কিওয়ার্ড রিসার্চ করছি, এখন নেক্সট কি করব আমি সেটা বলেন। নেক্সট হচ্ছে কন্টেন্ট লিখবেন ওই কিওয়ার্ডের উপর। আচ্ছা আচ্ছা, ট্রাই করব, যদি পারি তো করব। আপনারা হচ্ছে মিস আফসানাকেও একটু হেল্প করবেন। হ্যাঁ, আপনি হচ্ছে ওনাদের থেকে একটু হেল্প নেবেন। সো কাজগুলো আরেকটু জি স্যার। কমপ্লিট করতে হবে আপনাকে। স্যার ক্লাসের ভিডিওগুলো না আপনি ক্লাস শেষে দিয়ে দেন, তাহলে আপনার মনে থাকে না, না হলে মনে হয় মেবি পরে দিয়ে দিলে বেটার হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটা রেকর্ড হয়ে হচ্ছে একটু টাইম লাগে ডাউনলোড হইতে, সো এই জন্য ঝামেলা।